আসসালামু আলাইকুম। সবাই জানো ব্র্যাক ফল 2025 পরীক্ষা প্রায় কাছাকাছি চলে এসেছে। অগাস্টের ফার্স্ট উইকে তোমাদের নাকি অগাস্টের ফার্স্ট তারিখে মেবি এরকম কিছু একটা, ফার্স্ট উইক বা 1 তারিখে যে কোনো একটা, এই টাইমে তোমাদের পরীক্ষা শুরু হবে, পরীক্ষা হবে আর কি। এখন কথা হচ্ছে যে পরীক্ষা তো হয়ে গেল, আমার আর কি যায় আসে, তাই না? আমি আর কি পরীক্ষা দিব, চালায় পরীক্ষা দিতে যাবো, হ্যালো 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 গার্লফ্রেন্ডকে একটা ফোন দিব, বা হচ্ছে আব্বুকে একটু জানাই দেবো যে আব্বু পরীক্ষা যাচ্ছি, হ্যাঁ ব্র্যাকে। আব্বু মনে করবে ব্র্যাক আর কি এমন, দিক পরীক্ষা দিক, কি ভালো কি সাবজেক্ট পাবো এটাতে ভর্তি করে দেবো, সমস্যা নেই। আফটার 1 to 2 উইকস জানতে পারলো যে কোনোখানেই ফেল। ভাই আপনি কি বলতেছেন, ব্র্যাকে চান্স পাবো না, এটাই কখনো হয়? ঠিক আছে, এই বেটা শোন, 8,000 স্টুডেন্ট পরীক্ষা দেয়, তার মধ্যে 3,000 স্টুডেন্ট নেয় মাত্র, তাও এটা ওয়েটিং লিস্ট সহ। এরা ওয়েটিংয়ে আছে, বুঝতেছিস অবস্থা? অবস্থা বুঝতেছিস তুই? যারা এখনো বলতেছে যে চান্স, এই যে চালায় যাবো পরীক্ষা দিব, চালায় সিট দিয়ে দিবে আমাকে, এখনো যারা বলতেছিস ভাই স্ট্যাটিস্টিক্স ফলো কর ভাই। কমার্স সায়েন্স আর্টস তো যাই হোস ভাই, এই সিম্পল জিনিসটা তোর মাথায় ঢুকার কথা কথা না? তারপরও যারা বলতেছে যে চালায় গিয়ে পরীক্ষা দিব, চালায় সিট দিব, তোমাদেরকে ব্র্যাক দিবে, সমস্যা নেই, অনেক কিছু দিবে। আচ্ছা, তো আসো, প্রথমত আমরা আজকে কি পড়বো? আমরা আজকে জানতে পারবো যে ব্র্যাকে কোন কোন সাবজেক্টের উপর তুমি পরীক্ষা দিবা, এবং ব্র্যাকের কোন কোন সাবজেক্ট তোমার জন্য বেশি ইম্পর্টেন্ট, তুমি কোন সাবজেক্টের জন্য, তুমি কোন ডিপার্টমেন্টের জন্য কোন সাবজেক্ট পরীক্ষা দিবা, এবং ওই সাবজেক্টের জন্য তুমি স্পেসিফিকলি কীভাবে প্রিপারেশন নিবা। হ্যাঁ, মনোযোগ দিয়ে দেখবা আমি কি কি বলতেছি, ইচ অ্যান্ড এভরিথিং। 2x স্পিডে দেখো, 1.5x স্পিডে দেখো, ডাজেন্ট ম্যাটার, বাট দেখো, পুরোটা দেখো। আচ্ছা দেখো, প্রথমত তুমি পরীক্ষা দিচ্ছ কিসে? ব্র্যাকে। হ্যাঁ, ব্র্যাকে তারা টাইম দেয় তোমাকে কত ঘন্টা? 2 ঘন্টা। এই 2 ঘন্টা আমার পরীক্ষার সময় আমি আমার পাশে বসে পোলাপাইন আঙ্গুল চুষতে, ভাই লেজিট ভাই, এক দেলুলু পড়ছিল পাশে, আঙ্গুল চুষছে ভাই, আঙ্গুল চুষছে, পরীক্ষা দিয়ে আঙ্গুল চুষছে। ওই ছেলের আমি টিল নাও দেখি নাই, টিল নাও ব্র্যাকে আমি কোনোখানে দেখি নাই। হ্যাঁ, আমার পিছের সামনে যে বসে এদের সাথে আমার ফার্স্ট সেমিস্টারে কোর্স পর্যন্ত মিলছে, কিন্তু ওইটার আমি দেখি নাই, বসে বসে আঙ্গুল চুষছিল। আচ্ছা যাই হোক, তো দেখো 2 আওয়ার, 2 ঘন্টা, এটা অনেক বেশি একটা সময়, অনেক সময়। ট্রাস্ট মি, পরীক্ষার জন্য অনেক অনেক বেশি সময় দিচ্ছে তোমাকে। এরপরেও তুমি যদি বসে বসে আঙ্গুল চুষো, ওটাই চুষে থাকবে আজীবন, তুমি ভালো কোনো ভার্সিটিতে চান্স পাবা না আলটিমেটলি। পাবলিক থেকে ঠুকরা খাই এখানে আসছো, এখন এখান থেকে ঠুকরা নিয়ে খাই কই যাবা আল্লাহ মাহবুদ জানে, আর তুমি জানো। ঠিক আছে, আচ্ছা, তো 2 ঘন্টা যে টাইম দিছে, এই 2 ঘন্টা টাইমের মধ্যে তুমি ইউজুয়ালি কি কি পরীক্ষা দিবা? দেখো, প্রথমত তোমার ইংলিশ দিতে হবে, এগুলো তো ন্যাশনাল সাবজেক্ট ভাই, সবখানেই থাকবে। জেনারেল ম্যাথ দিতে হবে, এটাও ন্যাশনাল সাবজেক্ট। এদের সাথে অ্যাডিশনালি তোমার ফিজিক্স, আর কি হায়ার ম্যাথ সরি, তার পাশাপাশি আবার কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি, সব কিছুই থাকবে, এক জায়গায় সব কিছুই আছে। কীভাবে বোঝাচ্ছি? এই দুইটা থেকে তোমার ধরো 10 মার্কের মতন এমসিকিউ আসবে, এই দুইটা থেকে 10 মার্কের মতন এমসিকিউ আসবে। এখন কোশ্চেন প্যাটার্ন বা মার্ক ডিস্ট্রিবিউশন দেখতে চাইলে ভাই আল্লাহর রাস্তে ভাই একটু একটু ব্রাউজারে যাও ভাই, একটু নিজে রিসার্চ করো। এই ভার্সিটিতে তুমি 4 বছর কাটাবে, এখানে তোমার তো একটু রিসার্চ করা উচিত, একটু নেশা থাকা উচিত এই ভার্সিটির উপরে, যে ভার্সিটি আসলে কীভাবে, এদের অ্যালামনাই কীরকম, রিসার্চ করা উচিত। এখান থেকে এই ভার্সিটিকে তুমি ভাই প্রায় 15 লাখ টাকা দিবা তুমি যদি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ো, মাথায় রেখো এটা, 15 লাখ টাকা দিচ্ছ তুমি। তো যাবা ওয়েবসাইটে গিয়ে দেখবা স্যাম্পল কোয়েশ্চেন আছে, এদের ওয়েবসাইটে স্যাম্পল কোয়েশ্চেন পাওয়া যায়। তো সুন্দর মতন এদের ওয়েবসাইটে গিয়ে স্যাম্পল কোয়েশ্চেন সার্চ দিলেই হবে। ঠিক আছে, বা যদি গুগলে সার্চ দাও ব্রেক উইথ স্যাম্পল কোয়েশ্চেন, এসিও করা আছে, সুন্দর মতন এসিও করে দিচ্ছে তারা, ডিরেক্ট যেতে পারবা তুমি। আচ্ছা, তো এই যে প্রত্যেকটা সাবজেক্ট, এই প্রত্যেকটা সাবজেক্ট কি তোমার একসাথে পড়া লাগবে? না, প্রত্যেকটা সাবজেক্ট একসাথে পড়তে গেলে তুমি আলটিমেটলি কিছুই পড়তে পারবে না, তোমার ভাগ করতে হবে। তোমার কি ভাগ করতে হবে? দেখো কিভাবে ভাগ করতে হবে তোমাকে বুঝাই বলতেছি। ফার্স্ট অফ অল এই সাবজেক্টগুলো দেখো, ইংলিশ, জেনারেল ম্যাথ, ফিজিক্স প্লাস হায়ার ম্যাথ, কেমিস্ট্রি প্লাস বায়োলজি, আহা কি সুন্দর সাবজেক্ট একটা। সিলেবাস এদের কি কি? সিলেবাসটাকে নিয়ে ভাবতে হবে। সিলেবাসটা কি? দেখো, সিলেবাসটা প্রথমত পাবলিকের সিলেবাস যদি এটা হয়, প্রাইভেটের সিলেবাসের অর্ধেক। দিস ইজ প্রাইভেট অ্যান্ড দিস টোটাল ইজ পাবলিক। তো তোমার সিলেবাস এমনি অনেকটা শর্ট চলে আসছে, সিলেবাস আসলেই বেশি বড় না। এই এক জিনিসের বেসিসেই পোলাপেন দিন মনে করতো যে প্রাইভেটে চান্স পাওয়া অনেক ইজি, আমি কোনো পরীক্ষা দিলে চান্স পেয়ে যাবো, সমস্যা নেই। আচ্ছা, তো ইংলিশের ভিতরে তোমার, ইংলিশের জন্য তোমার যেটা করতে হবে প্রথমত হচ্ছে যে তোমার যে সিলেবাস ওয়াইজ তোমার পড়তে হবে যেই সাবজেক্টটা তুমি পড়তে চাচ্ছ। সাপোজ সিলেবাসের মধ্যে গ্রামার থাকবে, রিডিং কম্প্রিহেনশন থাকবে, এসে থাকবে।
রিডিং কম্প্রিহেনশন তুমি যদি 5টা প্র্যাকটিস করো মোর দেন এনাফ। বাংলিশ লিখলাম কেন কি রে ভাই, 5টা প্র্যাকটিস করো মোর দেন এনাফ। গ্রামার থেকে তোমার যদি গ্রামার থেকে প্রত্যেক গ্রামার যে টপিক আছে প্রত্যেকটা টপিক থেকে তুমি 10টা করে এমসিকিউ সলভ করো, বেসিক ক্লিয়ার হয়ে যাবে। এসে তুমি 3টা লেখো বিফোর এক্সাম, এক্সামের 2 দিন আগের থেকে একটা লিখবা, পরের দিন 2টা লিখবা, এভাবে লিখবা। এর আগে তুমি এগুলো পড়ো। এসে তুমি একদম আগে থেকে পড়ে লাভ নাই, বাট প্র্যাকটিস করতে হবে, ফরম্যাটটা জাস্ট একটু মনে রাখতে হবে, দ্যাটস ইট। এই দুটো তুমি আগে থেকে প্র্যাকটিস করো। কি বলছি বুঝছো? জেনারেল ম্যাথ সিলেবাস বিশাল বড়, এখানে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের আন্ডারে যে টপিকগুলো আছে এই টপিকগুলো তুমি পড়ো, মনোযোগ দিয়ে পড়ে প্রত্যেকটা টপিকের উপরে তুমি কমপক্ষে 10টা করে এমসিকিউ সলভ করো। আমি কিন্তু মিনিমাম বলতেছি ভাই, মিনিমাম 10টা মিনিমাম এমসিকিউ সলভ করতে হবে প্রত্যেক টপিকের উপরে। ভাই এত ইজি। হ্যাঁ, মনে করো দেখো খালি এরিয়ার উপরে কত টাইপের ম্যাথ আছে, এই এক টাইপের ম্যাথ করতে গেলে তুমি আলটিমেটলি দেখবা যে তোমার এইচএসসি লাইফে তুমি যত টাইপের এরিয়া নিয়ে ম্যাথ করছো, স্কুল লাইফে তুমি যত এরিয়া নিয়ে ম্যাথ করছো, তারপর হচ্ছে তোমার ওই প্রবাবিলিটি নিয়ে যত টাইপের ম্যাথ আছে, পুরো স্কুল লাইফে যত প্রবাবিলিটি নিয়ে ম্যাথ করছো সব পড়ে যাচ্ছে এক জায়গার ভিতরে, ঠিক আছে? আচ্ছা, এরপরে তুমি যেটা করবা সেটা হচ্ছে যে এটার ফর্মুলাস যেগুলো আছে, ফর্মুলাসগুলো তো কঠিন না, ফর্মুলাসগুলো জাস্ট চোখ বুলায় দেখবা। মনে করো যে দিনে একবার চোখ বুলাইলা যে কি ফর্মুলাস আছে একটু দেখে নিই। আচ্ছা, হায়ার ম্যাথ আর ফিজিক্সের জন্য দুটোর সাথে কম্বাইন্ডলি তুমি পড়ে দুইটা একসাথেই পড়বা, সমস্যা নেই, একদিনে পড়বা। এই দুইটা যদি তুমি একদিনে পড়ো, এই দুটো একদিনে পড়বা। কিভাবে? তুমি যদি 2 ঘন্টা পড়ো, ইফ ইউ স্টাডি 2 আওয়ার, 1 ঘন্টা পড়বা হায়ার ম্যাথ, 1 ঘন্টা পড়বা ফিজিক্স। এখন হায়ার ম্যাথে তুমি কি পড়বা? যে সিলেবাস আছে ওই সিলেবাসের বেসিসে সবার আগে ফর্মুলাসগুলো মুখস্থ করতে হবে। এখানে ফর্মুলাস লাগবে, বোথ ফর ফিজিক্স আর হায়ার ম্যাথ ফর্মুলাস মুখস্থ করবা। বেসিক ফর্মুলাস, একদম ইন্টারমিডিয়েট লাগবে না, বেসিক ফর্মুলাস মুখস্থ করবা। ফর্মুলাস মুখস্থ করার পরে ওই ফর্মুলাসের বেসিসে 10টা এমসিকিউ সলভ করবা। যদি হাতে টাইম কম থাকে সেক্ষেত্রে ফর্মুলা বেসিসে সলভ করবা, আর যদি হাতে টাইম বেশি থাকে সেক্ষেত্রে কি তুমি চ্যাপ্টার ওয়াইজ সলভ করো, সমস্যা নেই। আচ্ছা, সেম গোস ফর ফিজিক্স। ফিজিক্সের অনেক ফর্মুলা আছে, ওই পার ফর্মুলার জন্য 1 থেকে 2টা টাইপ তুমি দেখলা, ঠিক আছে? দেখে তুমি সলভ করলা। ওকে, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি। কেমিস্ট্রিতে তোমার বেসিক ফর্মুলা যেগুলো আছে, ফর্মুলাস স্পেসিফিকলি ফ্রম অর্গানিক কেমিস্ট্রি, এর পাশাপাশি তোমার পিরিয়ডিক টেবল, পিরিয়ডিক টেবল তুমি যদি সলভ করতে পারো ইটস মোর দেন এনাফ। তোমার পিরিয়ডিক টেবল সম্পর্কে যদি তোমার একদম প্রো লেভেলের আইডিয়া থাকে, তোমার আর কিছু লাগবে না। তারপরে হচ্ছে গিয়ে তোমার ওই একদম লাস্ট হচ্ছে গিয়ে তোমার ওই যে এটাকে আমি কিভাবে বুঝাই, তোমার হোম সলিউশনস, মানে হচ্ছে গিয়ে তোমার যে বাথরুমের হচ্ছে গিয়ে তোমার ওটা কি বলে, বাথরুম ক্লিন করার জন্য হচ্ছে গিয়ে আমরা যে লিকুইডগুলো ইউজ করি, ঠিক আছে, এগুলো কেমনে ফর্ম করা হয়। তারপর হচ্ছে তোমার ওই যে সোফার ভিতরে বা হচ্ছে গিয়ে তোমার কাপড় চোপড়ের ভিতরে যে আমরা একটা ছোটো ছোটো সাদা সাদা বড়ি দিই না, ঠিক আছে, এগুলো মেবি মোস্ট প্রবলি ন্যাপথলিন থাকে আর কি। হ্যাঁ, ন্যাপথলিন। এই ন্যাপথলিনের ভিতরে মেবি বেনজিন থাকে, আমি ঠিক শিওর না, থাকতেও পারে নাও থাকতে পারে, বা ন্যাপথলিন হয়তো নিজের একটা কম্পোনেন্ট। তো এই যে জিনিসগুলো একটু পড়ে যেতে হবে, কারণ বলে দিতে পারে যে এটার ভিতরে কি আছে, বলে দিতে পারে যে বাথরুম ডিটারজেন্টের ভিতরে কি কি কম্পোনেন্ট আছে, এই জিনিসগুলো ডাইরেক্ট আস্ক করতে পারে। সো এগুলো থেকে এমসিকিউ সলভ করবা, কারণ তোমার কিন্তু কোনো রিটেন কোশ্চেন নাই, সব এমসিকিউ সলভ করলেই হবে। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের মোটামুটি সিলেবাস গেল। হ্যাঁ, আমরা কীভাবে পড়বো, এখন কথা হচ্ছে যে আমরা এখান থেকে ডিপার্টমেন্ট সিলেক্ট করবো কীভাবে। দেখো, তোমার যদি টার্গেট থাকে, তোমার ফার্স্ট চয়েস, আমি একটা চয়েস সাজাই দিই। ধরো আমার চয়েস যেটা ছিল, আমার ফার্স্ট ছিল সিএসসি, তারপর এটা ছিল ট্রিপলি, তারপর এটা ছিল বিবিএ, একদম লাস্টে ছিল আমার বিবিএ। যেহেতু আমি চাচ্ছিলাম ব্র্যাকেই পড়বো, সেহেতু বিবিএ রাখছিলাম, যদি বাই এনি চান্স দুইটার একটাও না আসে বিবিএ যেতে পাই আমি, ঠিক আছে? তো তোমরা যেটা করবা সেটা হচ্ছে, তোমরা এরকম যদি সাজায় থাকো তোমার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে তোমার ফার্স্ট প্রায়োরিটি থাকবে এই দুইটাতে ভালো একটা মার্কস সিকিউর করা। এখান থেকে তুমি একটা মোটামুটি একটা মার্কস সিকিউর করে এখানে শিফট করবা, এটাতে ভালো মার্কস সিকিউর করা লাগবে যদি তুমি সিএসসি ট্রিপলি চাও। কি বলছি বুঝছো? কারণ হায়ার ম্যাথ আর ফিজিক্সে খারাপ করে তোমাকে নন ক্রেডিট কোর্স দিবে, আর ইংলিশ থেকে জাস্ট এস এর উপর ফোকাস করবা। কি বলছি বুঝছো? ফর দিস 2 সেক্টরস। কারণ কি, এই সেক্টরে পড়তে হইলে, আচ্ছা এখানে তো তোমার এটার সাথে আরেকটা অ্যাড করা যায়, তাহলে তুমি যদি কেমিস্ট্রি বায়োলজি ধরো, তুমি যদি বায়োটেকনোলজি অথবা তুমি যদি মাইক্রোবায়োলজি পড়ো, ঠিক আছে, এই টাইপের যে টপিকগুলো, এই টাইপের যে ডিপার্টমেন্টগুলো, এগুলোর জন্য তোমার এটা পড়তে হবে, আর সিএসসি ট্রিপলের জন্য হায়ার ম্যাথ আর ফিজিক্স পড়তে হবে। তোমার দুইটাই কভার করতে হবে। কি বলছি এই 2 সাবজেক্ট কভার করলেই হবে। তুমি যদি বায়োলজি আর মাইক্রোবায়োলজি নিয়ে পড়ো,
বায়োটেকনোলজি আর মাইক্রোবায়োলজি নিয়ে পড়ো সেক্ষেত্রে তোমার ফিজিক্স আর ধরতে হবে না। হ্যাঁ, বা তুমি যদি সিএসসি ট্রিপলি বা সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে যদি পড়ো সেক্ষেত্রে তোমার কি ফিজিক্স আর ভালো করতে হবে। তোমাদের টাইলে অল ওভার যদি বলি ইঞ্জিনিয়ারিং এর জন্য তোমার এটা এটা আর এটা, আর তুমি যদি বায়োলজি রিলেটেড কিছুতে যাও সেক্ষেত্রে তোমার এটা 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 স্কিপ, এটা কি বলছি বুঝছো? আচ্ছা, এগুলো পড়তে হবে না ভাই, এগুলো ফাঁচকি পড়ো না ভাই, এগুলো আসবে না, জেনারেল ম্যাথ থেকে কোশ্চেন আসবে না। জেনারেল ম্যাথের কোশ্চেন হায়ার ম্যাথে ঢুকাবে না, হায়ার ম্যাথের কোশ্চেন জেনারেল ম্যাথে ঢুকাবে না তারা। যদি আমার সময় একটু করছিল ভাই, আমার সময় জেনারেল ম্যাথের মধ্যে আমি কমপ্লেক্স নাম্বারের ম্যাথ পেয়েছিলাম, আমি পুরো বকলাই গেছিলাম, যেটা কি দেখলাম ওমেগা দিয়ে ম্যাথ দিয়ে দিয়েছিল জেনারেল ম্যাথের ভিতরে, ঠিক আছে? আমি একটু বলদ হয়ে গেছিলাম যে কিরে ভাই, যাই হোক। সো এটা এক দুটো আসতে পারে, এটা এটা বাট এত কমন না এটা। আচ্ছা, তো এরপরে আমি যদি বলি যারা হচ্ছে ইংলিশ বিবিএ ল এর নিয়ে পড়তেছো তাদের এই দুইটার একটাও লাগবে না, তাদের মেইন ফোকাস থাকবে এটা। বাট এখানে তোমার মিনিমাম 90% মার্ক ইনশিওর করে আসতে হবে ভাই। যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তেছে এখান থেকে তারা 70% ইনশিওর করলো, এখান থেকে তুই যদি উঠাই ফেলতে পারে বাকি মার্কসগুলো গুড টু গো। বাট তুমি যদি ল বা তুমি যদি বিবিএ নিয়ে পড়ো বা ইংলিশ নিয়ে পড়ো, তুমি যদি এগুলার মধ্যে যদি 90%-এর কম পাও, আলটিমেটলি ওদের কিন্তু ব্যাকআপ আছে ভাই, তোমার কিন্তু ব্যাকআপ নেই, এটা মাথায় রেখো। রেশিও তো ঠিক মতনই হবে, তাই না? রেশিও তো এভাবেই ক্যালকুলেশন করবে, আলটিমেটলি তো তারা সবার আগে দেখে পাস, পাস কে কে করছে। এখন এখান থেকে আমরা ভাগ করব যে কে কোন ডিপার্টমেন্টের জন্য যোগ্য, তাই না? তো মাথায় রাখতে হবে যারা বিবিএ ইংলিশ, ঠিক আছে, এগুলো নিয়ে পড়তেছো তারা অটোমেটিকলি এই পার্টগুলো পড়ো। বিবিএর মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্ট সায়েন্সের টিকে বসে থাকে, জানো? বিবিএর মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্ট থাকে সায়েন্সের পোলাবেন গিয়ে বিবিএর সিট খেয়ে বসে থাকে, পরে এরা ভর্তি হয় না, পরে দেখা যায় যে এখান থেকে আস্তে আস্তে, এই কারণে বিবিএর ওয়েটিং লিস্ট অনেক পর্যন্ত যায়। হ্যাঁ, আচ্ছা, বাট লয়ের ক্ষেত্রে এটা না, কিন্তু লয়ের ক্ষেত্রে কিন্তু ওয়েটিং লিস্ট তোমার দিবে 70 জন মাত্র, এখান থেকে টান দিবে 10 থেকে 12 জন লয়ের, এরকম। হ্যাঁ, ঠিক আছে। তো আবার ট্রিপলি সিসির কথা যদি বলি, ওয়েটিং লিস্ট আই হ্যাভ সিন টু গো আপ টু 400-500 এরকম, এর মনে যেতে দেখছি আমি। বাট রিসেন্টলি এটা বন্ধ হয়ে গেছে, কারণ যে আমি একটা শুরুতে একটা স্ট্যাটিস্টিক্স দেখলাম না তোমাকে আমি, ওই স্ট্যাটিস্টিক্স অনুযায়ী এখন এটা বন্ধ হয়ে গেছে, এখন আগের মতো নাই আর। ওয়েটিং লিস্টে তারা যদি 1000ও টানে, 1000ও ডাকে মানে রাখে, এখান থেকে টান দিবে সর্বোচ্চ 200 থেকে 150। কি বলছি বুঝছো? সো মাথায় রাখবা, ভালো মতন পড়াশোনা করবা, সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশন নেওয়াটা দরকারি। কারণ এটা বললাম আমি ভাই, তোমার যদি ক্যালকুলেশন তুমি যদি করো যে আলটিমেটলি তোমার কোন সাবজেক্টের জন্য কত পার্সেন্ট মার্ক মিনিমাম এনশিওর করা উচিত, তখন তোমার সাবজেক্টে হাত দিতে হবে। হ্যাঁ, তোমার যদি জেনারেল ম্যাথে দুর্বলতা থাকে, তোমার এনশিওর করতে হবে এটাতে তুমি যাতে 100টা কোয়েশ্চেন থাকলে, ধরে নিচ্ছি 100টা থাকবে না, 100টা কোয়েশ্চেন থাকলে তুমি যদি 95টা সলভ করে আসতে পারো, মানে ঠিক দিয়ে আসতে পারো, ঠিক ভালো কথা। নেগেটিভ মার্কিং নাই, নেগেটিভ মার্কিং যেহেতু নাই, দের ইজ নো ফিকিং ওয়ে। আমাকে যেন একটা স্টুডেন্ট যেন কল দিয়ে না বলে যে ভাইয়া আমি তো আসলে নেগেটিভ মার্কিং আছে ভাবছিলাম, এই কারণে দিয়ে আসছি। ক্যালকুলেটর ইউজ করতে দিচ্ছে, নেগেটিভ মার্কিংও নাই, তার সাথে আবার ক্যালকুলেট ইউজ করতে দিচ্ছে। জেনারেল ম্যাথে বাই এনি চান্স কোনো ধরনের মেস আপ করো, হ্যাঁ, ক্যালকুলেটর নিয়ে ভাই, তাহলে ভাই তোমার আমি কি বলবো আর ভাই, তোমার কিছু বলার নেই। কি বলছি বুঝছো? তো সবাই মনোযোগ দিয়ে পড়াশোনা করো, এক্সাম খুবই কাছাকাছি আসতেছে, এক্সামের আগেও মেবি আমরা লাইভে আসবো, সেটার জন্য ওয়েট করো। আর যদি লাইভটা অ্যাকচুয়ালি যদি চাও সেক্ষেত্রে পারলে একটু কমেন্ট সেকশনে বা হচ্ছে গিয়ে ফেসবুক পেজে গিয়ে একটু কোথায় আসো আমাদের, যে অ্যাজ সুন অ্যাজ পসিবল লাইভ চাচ্ছি, কারণ আমরা ডেট নিয়ে এখনো কনফিউশন, কবে আসলে লাইভটা দেওয়া যায়, এটা একটু কাইন্ডলি কমেন্ট সেকশনে বা হচ্ছে ডেটে পেজে নক দিয়ে জানাই দিও। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।